হাই গাইজ, রহমান বেলাল ব্লগসে আবারও স্বাগতম। আজকে আমি সৌদি আরবের আল আসা মরুদ্যান ঘুরে ঘুরে দেখাবো, বিস্তারিত তথ্য তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু দেখতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আপনাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। তো চলুন শুরু করা যাক আজকের সুন্দর এই এপিসোড। আল আসা মরুদ্যান সৌদি আরবের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত সমগ্র বিশ্বের বৃহত্তম মরুদ্যান। নামটি শুনে মনে হতে পারে হয়তো তপ্ত বালিতে দগ্ধ কোনো স্থান, তবে বাস্তবে এ মরুদ্যান যেন এক টুকরো স্বর্গরাজ্য। পারস্য উপসাগরের তীর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে এই মরুদ্যানের অবস্থান। প্রায় 85 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই মরুদ্যানে রয়েছে সারি সারি গাছ। এদের মধ্যে খেজুর গাছের সংখ্যায় 25 থেকে 30 লাখের মতো। রহমান বেলাল ব্লগসে আমি আজকে আল আসা মরুদ্যানের বিস্তারিত তথ্য তুলে ধরব। আরবি হাসা শব্দের বহুবচন হলো আহাসা। শব্দটি দিয়ে ভূপ্রাকৃতিক ঘটনা নির্দেশ করা হয়। সৌদি আরবের রিয়াদ থেকে 360 কিলোমিটার দূরে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মুহাফাজাত আল আহাসায় এই জায়গা অবস্থিত। এই মরুদ্যানটির সুবাদেই প্রদেশটি হয়ে উঠেছে সৌদি আরবের সবচেয়ে সবুজ এবং উর্বরতম প্রদেশ। পারস্য উপসাগরের তীরে অবস্থানের কারণে একটা লম্বা সময় যাবৎ এই স্থানটি আরবের প্রবেশ পথ নামে পরিচিত ছিল। প্রাচীন এই স্থানটি 15 শতক পর্যন্ত সুমেরীয়, ব্যাবিলনীয়, পার্সিয়ান এবং গ্রিক সভ্যতার সাক্ষী হয়েছে। 16 শতকের গোড়ার দিকে আল আহাসা উসমানীয় সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এলে এর কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে এখানে বাণিজ্য রুট স্থাপন করা হয়েছিল। প্রাচীনকালে কোনো স্থানে পানির সন্ধান পাওয়া গেলেই সেখানে গড়ে উঠত জনবসতি। প্রাগৈতিহাসিক সময়ে এই মরুদ্যানে মিষ্টি পানির প্রাচুর্যের কারণে এর আশেপাশে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। এক সময় সমগ্র আরব উপদ্বীপের মধ্যে শুধুমাত্র এই অঞ্চলেই চাল উৎপন্ন হতো। এমনকি এখানে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখে সে সময়ের কৃষি যন্ত্রপাতি দেখে ধারণা পাওয়া যায় প্রাচীনকালে বাণিজ্যের উদ্দেশ্যে যাতায়াত বা বণিকরা তাদের বিশ্রাম স্থান হিসেবে বেছে নিয়েছিল এই মরুদ্যানকেই। মানুষের আনাগোনায় দ্রুতই সমৃদ্ধি লাভ করতে থাকে এই অঞ্চলটি। ইতিহাসের পাতা থেকে জানা যায় 1000 খ্রিস্টাব্দে এই অঞ্চলটি ছিল 1 লক্ষ মানুষের আবাসস্থল। তৎকালীন বিশ্বের 9ম বৃহত্তম শহর ছিল এটি। 1938 সালে দাম্মামের কাছে খনিজ তেল আবিষ্কারের মধ্য দিয়ে এই মরুদ্যান দ্রুত আধুনিক হতে থাকে। জানলে অবাক হবেন, 20 শতকের মাঝামাঝি সময়ে এখানে প্রতিদিন উৎপাদিত তেলের পরিমাণ ছিল 1 মিলিয়ন ব্যারেল। বর্তমানে বেশ কিছু বিষয়ের উপর ভিত্তি করে আল আহাসার তেল কেন্দ্রটি তেল উৎপাদনের এবং রিজার্ভের দিক থেকে বিশ্বে বৃহত্তম। একই সাথে এই মরুদ্যানের পশ্চিম ও উত্তর দিকের ভূখণ্ডটি সৌদি আরবের প্রধান পেট্রোলিয়াম উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত। বর্তমানে আল আহাসার অর্থনীতি কৃষি, পর্যটন এবং পেট্রোকেমিক্যাল শিল্পের উপর নির্ভরশীল। অবশ্য প্রথম দিকে দুদু মরুভূমিতে শুধুমাত্র পানির অস্তিত্ব ছিল, তবে পাখিদের আনাগোনার কারণে ধীরে ধীরে অঞ্চলটিতে বিভিন্ন গাছের বীজ ছড়িয়ে যেতে থাকে। উর্বর মাটিতে এই গাছগুলো বেড়ে ওঠার মধ্য দিয়ে একটা সময় এই অঞ্চল সবুজ বনভূমিতে পরিণত হয়। বর্তমানে প্রায় 10,000 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই মরুভূমি যেন সৌদি আরবের বুকে এক টুকরো স্বর্গরাজ্য। শস্য, খেজুর এবং অন্যান্য ফলমূলের লক্ষ লক্ষ গাছের সমাহার এই মরুদ্যান। বিশ্বের সবচেয়ে সুস্বাদু এবং ভালো মানের খেজুরগুলো এই মরুদ্যানেই উৎপন্ন হয়। জানলে অবাক হবেন, এই মরুদ্যান থেকে প্রতি বছর প্রায় 1 লক্ষ টনের অধিক পরিমাণে খেজুর সরবরাহ করা হয়। পৃথিবীর সর্বাধিক ব্যয়বহুল লাল চালের উৎপাদনও হয় এই অঞ্চল অর্থাৎ আল আহাসা মরুদ্যানে।
হেসাবি লাল চাল নামক এই চালের দাম প্রতি কেজি 50 রিয়ালেরও বেশি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বা টাকায় প্রতি কেজি চালের দাম পড়ে 1650 টাকা। এই চাল ফলানোর জন্য ধানের চারা রোপণের সময় সম্পূর্ণভাবে পানির নিচে ডুবিয়ে দিতে হয় এবং সপ্তাহে অন্তত 5 দিন জমিতে সেচ দিতে হয়। এই কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানির উৎস নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। কিন্তু এই মরুদ্যানের কিছু কিছু স্থানে সমতল ভূমির মাত্র 40 থেকে 50 মিটার গভীরে ভূগর্ভস্থ পানির সন্ধান পাওয়া গিয়েছে, যেখান থেকে পানি তুলেই সম্পন্ন করা হয় কৃষিকাজ। তাছাড়া অবাক করার বিষয় হলো এই মরুদ্যানে প্রায় 65টির অধিক স্বাদু এবং উষ্ণ পানির ঝর্ণাও রয়েছে। আর এসব ঝর্ণাগুলো থেকে প্রতি মিনিটে প্রায় 1.5 লক্ষ গ্যালন পানি প্রবাহিত হয়ে থাকে। ঝর্ণাগুলোর মধ্যে নাজম নামক এক উৎস পানির ঝর্ণা আল্লাহর এক অশেষ নিয়ামত, যা দেখে পর্যটকগণ বিমোহিত হয়ে যান। এই সালফার সমৃদ্ধ পানি অনেক ধরনের রোগ সারিয়ে তুলতে সহায়ক, এমনটাই ধারণা স্থানীয়দের। এছাড়া এই বনভূমিতে দেখা মিলবে বিচিত্র প্রাণী ও বৈচিত্র্যেরও, রঙিন প্রজাপতি, বিচিত্র পাখিসহ বেশ কিছু বন্যপ্রাণীর আবাসস্থল এই মরুদ্যান। এইসব কারণে সাম্প্রতিক সময়ে ফটোগ্রাফারদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে এই মরুদ্যানটি। তবে শুধুমাত্র সবুজ বনভূমি যে এই মরুদ্যানকে সুপরিচিত করে তুলেছে তা কিন্তু নয়। ইতিহাস প্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয় স্থান এটি। এখানে প্রাচীন নগরীর নানা নিদর্শনের দেখা পাওয়া যাবে। আল আহসা মরুদ্যানকে কেন্দ্র করে বিদ্যমান শহরগুলোতে প্রাচীন মসজিদ ও দুর্গের পাশাপাশি পুরনো কূপ, খাল এবং সেচ ব্যবস্থার নিদর্শনও রয়েছে, যা প্রাচীন সংস্কৃতি ও সভ্যতার নিদর্শন বহন করে চলেছে। ইতিহাসের ন্যায় আধুনিকতারও মিশ্রণ এই মরুদ্যান। 2023 সালের মার্চ মাসে আল আহসাতে নারীদের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছিল। প্রায় 1,500 নারী স্বতঃস্ফূর্তভাবে এই ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন। আল আহসা রানস নামক ম্যারাথনের আয়োজন করেছিল সৌদি আরবের সরকারের ক্রীড়া মন্ত্রণালয়। এই মরুদ্যানে রয়েছে আরও বেশ কিছু বৈচিত্র্য। মরুদ্যানটির একটি বড় অংশ আল খালি নামক পরিচিত একটি স্থান, যা সৌদি আরবে অবস্থিত বৃহত্তম মরুভূমি। তাছাড়া আল আহসা মরুদ্যানে আল খুবার নামক একটি স্থানও রয়েছে। এখানে বালির উপর দিয়ে হেঁটে গেলে পাওয়া যাবে বিচিত্র সব সুর, মনে হবে কেউ যেন মৃত বাদ্যযন্ত্র বাজাচ্ছে। স্থানীয়রা এটাকে বালির সুর বলে থাকেন। ভিন্নধর্মী অভিজ্ঞতা লাভ করতে এখানে পর্যটকদের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় 2018 সালে আরব পর্যটনের রাজধানী হিসেবে